আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একদা সাদ্দাত তার মায়ের সাথে সমুদ্রপথ পাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। সাদ্দাতের বয়স তখন 2 থেকে 3 দিন হবে। তাদের জাহাজ যখন গভীর সমুদ্র পাড়ি দিতে আরম্ভ করলো, তখন হঠাৎই আচমকা করে ঝড় বৃষ্টি বইতে আরম্ভ করলো, আর এর ফলে তাদের জাহাজটি সাগরের তলদেশে ডুবতে আরম্ভ করলো। তখন সাদ্দাতের মা নিরুপায় হয়ে গেল। কিন্তু তখনই তিনি দেখতে পেল তাদের জাহাজ থেকে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। তখন তিনি কোনো রকম সাদ্দাতকে নিয়ে সেই কাঠের টুকরোর উপর চড়ে বসল। এদিকে সবাই ঝড় তুফানের কারণে মারা গেল, একমাত্র সাদ্দাত এবং তার মা ব্যতীত। বিশাল সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউই নেই, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। সাদ্দাতের মা সাদ্দাতের দিকে অসহায় হয়ে তাকিয়ে রইল। এই মহা গভীর সমুদ্রের মাঝে একা নারী কি করবে, কি করে এই ছোট শিশুকে সে বাঁচাবে, সে কিছুই বুঝতে পারছিল না। অস্থিরতার কালো মেঘ তার পুরো কপালে ছেয়ে যায়। সে নানান চিন্তা পেরেশানিতে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুমি যাও, ওই মহাসমুদ্রের মাঝে 2 মা ছেলে বেঁচে আছে, তুমি তাদের মধ্য হতে মায়ের জান কবজ করে নিয়ে আসো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে সেই মহাসমুদ্রের মাঝে চলে আসলো। তিনি এসে দেখল সাদ্দাতের মা সাদ্দাতকে কোলে নিয়ে অত্যন্ত পরম আদর চিত্তে দুধ পান করাচ্ছে। তিনি এই দৃশ্য দেখে তার অন্তরে অত্যন্ত মায়া লেগে গেল। তিনি এক বুক ব্যথা নিয়ে সাদ্দাতের মায়ের জান কবজ করে চলে গেল। তখন আল্লাহ তাআলার হুকুমে সাগরের ঢেউ থেমে গেল। তখন সেই সাদ্দাতের কাঠের ভেলাটি ভাসতে ভাসতে একটি জঙ্গলের কিনারে চলে আসলো। আর তখন সেই ছোট্ট শিশু সাদ্দাত ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে আরম্ভ করলো। আর সেই জঙ্গলে বসবাস করত 2 বাঘ বাঘিনী। তারা সবেমাত্র তাদের সন্তান প্রসব করেছে, কিন্তু তাদের সন্তান একটিও বেঁচে নেই। তখন আল্লাহ তাআলার হুকুমে সেই বাঘিনী সাদ্দাতের কান্নার আওয়াজ পেয়ে সাদ্দাতের দিকে এগিয়ে আসতে আরম্ভ করলো। তারপর সাদ্দাতকে সেই বাঘিনী তার নিজের বুকের দুধ পান করালো। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। এর পরের দিন একজন জেলে সেই জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। পথিমধ্যে তিনি একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল। তখন তিনি কাছে গিয়ে দেখল সেই ছোট্ট শিশুটি কাঁদতেছে। তখন শিশুটির কান্না দেখে জেলের অত্যন্ত মায়া লেগে গেল। তিনি আশপাশে কাউকে না দেখে শিশুটিকে কোলে করে নিয়ে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার সেই ফুটফুটে শিশুটিকে দেখার পর তিনি জেলেকে জিজ্ঞাসা করল, তুমি এই শিশুকে কোথা থেকে পেয়েছো? তখন জেলে সমস্ত কিছু বিস্তারিতভাবে তার সর্দারকে বলল। তখন সর্দার তাকে বলল, আমারও তো সন্তান নেই, অতএব এই সন্তানের দায়িত্ব আমি নিজেই নিলাম। এরপর সেই ছোট্ট শিশু সাদ্দাত সেই সর্দারের লালন পালনে বড় হতে আরম্ভ করল। সাদ্দাতের বয়স যখন 8 থেকে 9 বছর, তখন তিনি তার সমবয়সী ছেলেদের সাথে মাঠে খেলা করতে যেত। সাদ্দাত ছিল অত্যন্ত সুন্দর এবং মায়াবতী চেহারার অধিকারী। তার ছিল অত্যন্ত পরিমাণ বুদ্ধি আর চতুরতা। তার সাহসও ছিল দুর্দান্ত। একদিন সাদ্দাত তার সহপাঠীদের নিয়ে মাঠে খেলা করছিল। সেই মাঠের রাস্তা দিয়ে একদল সৈন্য কোথাও যাচ্ছিল। তখন তার সহপাঠীরা সৈন্যদের দেখে ভয়ে পালিয়ে গেল, কিন্তু সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে রইল। সেই সৈন্যদের মধ্যে একজন সৈন্য ছিল যার এক চোখ ছিল অন্ধ। সেই অন্ধত্ব দূর করার জন্য সুরমা লাগানোর চেষ্টা করছিল। তখন সেই অন্ধ সেনাটি রাস্তার পাশে একটি সুন্দর কৌটো দেখতে পেল। তখন সেই কৌটোটি তার হাতে তুলল। তারপর যখন কৌটোর মুখ খুলল, তখন তিনি তার ভিতরে দেখতে পেল তার ভিতরে সুরমা রয়েছে। তখন তিনি সেই সুরমা দেখে অত্যন্ত খুশি হলো। তারপর তিনি তার চোখে লাগাতে যাবে, এমন সময় অপর সৈন্যরা তাকে বলল, আপনি এই সুরমা লাগানোর আগে এটি পরীক্ষা করে নিন, যাতে এর ভিতর কোনো বিষাক্ত জিনিস আছে কিনা। তখন সৈন্যটি বলল, কিভাবে আমি এটা পরীক্ষা করব? তখন একজন সৈন্য সেই বালক সাদ্দাতকে দেখতে পেয়ে বলল, ওই দেখুন, ওই একটি ছোট্ট বালক আছে, ওর মাধ্যমে আপনি পরীক্ষা করুন। তখন বালক সাদ্দাত তাদেরকে কোনো ভয় না পেয়ে তাদের সামনে হাজির হলো। অতঃপর সে বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কোনো অপরাধ করিনি। তখন বালক সাদ্দাতকে তারা বলল, তুমি এই সুরমাটি তোমার চোখে লাগাও। তখন তাদের কথা মতো বালক সাদ্দাত সেই সুরমা চোখে লাগালো।
আর এই সুরমা চোখে লাগানোর সাথে সাথে তার অন্তর্চক্ষু খুলে গেল। তিনি সমস্ত দুনিয়ার ধন সম্পদ, সমস্ত স্বর্ণ সব কিছুই তার চোখে দেখতে পেল। তিনি জমিনের নিচে সমস্ত হীরা মাণিক্য সব কিছুই তার চক্ষু দিয়ে দেখতে আরম্ভ করলো। তখন সৈন্যরা সাদ্দাতকে প্রশ্ন করলো, তুমি সুরমা চোখে লাগানোর পর কি অনুভব করতেছো? তখন সাদ্দাত তাদের সাথে প্রতারণা করে মিথ্যার আশ্রয় নিয়ে বলল, তোমরা আমার চোখে কি লাগিয়েছ? আমার চোখে অত্যন্ত পরিমাণ জ্বালা পোড়া হচ্ছে, আমি ব্যথায় কাতরাচ্ছি। তখন সৈন্যরা একে অপরকে বলাবলি করতে লাগলো, এই সুরমায় ভেজাল আছে। তখন তারা সেই সুরমা সেখানে ফেলে দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলো। তখন সাদ্দাত ফেলে দেওয়া সেই সুরমার কৌটোটি নিয়ে দ্রুত বাড়ি চলে আসলো এবং তিনি বাড়ি এসে তার বাবাকে বলল, বাবা, আমি এমন একটি সুরমার কৌটো পেয়েছি যা চোখে লাগানোর সাথে সাথে আমরা রাজা বাদশাহ হয়ে যাব। তখন তার বাবা তাকে বলল, কি ব্যাপার, খুলে বলো আমাকে। তখন সাদ্দাত বলল, বাবা, এই সুরমা চোখে লাগানোর সাথে সাথে দুনিয়ার নিচে সমস্ত কিছু ধন সম্পদ, সমস্ত সোনা গয়না, হীরা জহরাত, মণিমাণিক্য সব কিছুই দেখতে পাবো। তখন সাদ্দাতের বাবা তাকে বলল, তোমার কোনো ভয় নেই বাবা, তুমি চলো, আমার অনেক লোকজন আছে, অনেক ঘোড়া উট রয়েছে, তুমি চোখে সুরমা লাগাও আর চলো, যেখানেই তুমি স্বর্ণ দেখবে সেখানেই আমাদেরকে বলবে, আমরা সমস্ত স্বর্ণ উদ্ধার করব। এভাবে করে তারা জমিনের নিচে ধন সম্পদ, হীরা মাণিক্য জহরাত উত্তোলন করতে লাগলো। সাদ্দাত যখন বাল্যজীবন ছেড়ে যুবকে পদার্পণ করলো, তখন একদিন তার পিতা সর্দার ইন্তেকাল করলো। তখন একজন লোক বলল, যেহেতু আমাদের সর্দারের মৃত্যু হয়েছে, এখন আমাদের একজন নতুন সর্দার দরকার। কে হবে আমাদের মধ্যে সেই নতুন সর্দার? তখন অনেকেই বলাবলি করতে লাগলো, যেহেতু আমাদের সর্দার এই ছেলেটাকে লালন পালন করেছে, সেহেতু এই হবে আমাদের নতুন সর্দার। অতএব সবার সম্মতিতে সেই সাদ্দাত তাদের সর্দার রূপে নতুনভাবে প্রণীত হলো। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সাদ্দাত এক পর্যায়ে অত্যন্ত পরিমাণ অহংকারী হয়ে উঠল। সে কাউকে পরোয়া করত না, এমনকি সেই দেশের বাদশাকেও সে পরোয়া করত না। সে আস্তে আস্তে এক পর্যায়ে তার নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলল। এরপর তিনি তার দেশের বাদশার সাথে যুদ্ধে লিপ্ত হলো। অবশেষে সেই বাদশাকে পরাস্ত করে তার রাজ্য দখল করে নিল। সে দেশের শাসনভার হাতে নিয়ে একচেটিয়াভাবে রাষ্ট্র পরিচালনা করতে আরম্ভ করলো। তার শাসন যদি কেউ অমান্য করত, তার শাস্তি হতো অত্যন্ত পরিমাণ কঠিন। তার বিরুদ্ধে কথা বলার মতো তখন কেউই আর ছিল না। যে যুবকটি ছিল অত্যন্ত দরিদ্র এবং অসহায়, সেই যুবকটি আজ গোটা দেশের রাজা। তখন সাদ্দাত এতটাই অহংকারী হলো, সে তার রাজ্যের উজির মন্ত্রীদেরকে ডেকে বলল, আমার ধন দৌলত সম্পদ, ঘোড়া গাদা উট কোনো কিছুরই তো অভাব নেই। আমার সুন্দর চেহারা, আমার ধন দৌলত সব কিছুই তো রয়েছে। অতএব আমি কি খোদা দাবি করার জন্য যোগ্য নই? তখন তার রাজদরবারের মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা একসাথে বলতে লাগলো, নিশ্চয়ই এত যার ধন দৌলত, হীরা মাণিক্য জহরাত, এত সম্পদ রয়েছে, সে তো অবশ্যই খোদা দাবি করতে পারে। তখন সাদ্দাতের মনে আরও হিংসার বাসা বাঁধল। সে অত্যন্ত অহংকারী হয়ে গেল এবং এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করতে আরম্ভ করলো। সে তার পিছনের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে সে নতুনভাবেই নিজেকে আত্মপ্রকাশ করালো। সে রাজ্যে ঘোষণা করল, আজ থেকে কেউই যেন গাছ, মূর্তি এবং অন্যান্য কারো পূজা না করে। তারা যেন সবাই একমাত্র বাদশাহ সাদ্দাতের পূজা করে, বাদশাহ সাদ্দাতের কাছে সমস্ত কিছুর জন্য প্রার্থনা করে। তখন ওই সাদ্দাতের আদেশ জারি হওয়ার পর কেউই তার বিরোধিতা করতে সাহস পায়নি, কারণ সাদ্দাত ছিল অত্যন্ত পরিমাণ নির্মম এবং অত্যাচারী শাসক। এরপর পরদিন থেকে সমস্ত জনগণ, সমস্ত প্রজারা বাদশাহ সাদ্দাতের পূজা করতে আরম্ভ করলো। বাদশাহ সাদ্দাতের কাছে সমস্ত কিছুর জন্য প্রার্থনা করতে লাগলো। আর অন্যদিকে সেই সময় সেই জমানার নবী হজরত লূত আলাইহিসসালাম সমস্ত মূর্তি পূজা সহ অন্যান্য পূজা থেকে মানুষকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের ছায়াতলে হেদায়েতের জন্য প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছাতে থাকে। সে যখন সেই সময় বাদশাহ সাদ্দাতের এমন ঘটনা শুনল যে বাদশাহ সাদ্দাত সে নিজেকে খোদা দাবি করছে, তখন হজরত হুদ আলাইহিসসালাম বাদশাহ সাদ্দাতের দরবারে হাজির হলেন এবং তিনি বাদশাহ সাদ্দাতকে বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে খোদা দাবি করছো এবং সমস্ত মানুষকে তোমার পূজা, তোমার কাছে ইবাদত করার জন্য সকলকে বাধ্য করছো।
তোমাকে এত সাহস কে দিয়েছে যে তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করছো? এখন সময় আছে, তুমি ভালো হয়ে যাও এবং তুমি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। নবী হযরত লূত আলাইহিসসালামের এমন কথা শুনে রাজদরবারের সমস্ত মন্ত্রী পরিষদ অবাক হয়ে গেল, কারণ যেই বাদশার ভয়ে সমস্ত দেশবাসী তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেত না। বড় বড় প্রভাবশালীরা তার কাছে সবসময় নতজানু থাকত। সেই মহান বাদশার সামনে এই সামান্য সাধারণ মানুষ সে কিভাবে এত বড় কথা বলতে পারে? তার সাহস দেখে গোটা মন্ত্রী পরিষদ অত্যন্ত অবাক এবং বিস্মিত হয়ে পড়ে। তখন মন্ত্রিপরিষদের মধ্যে একজন মন্ত্রী বাদশাহ সাদ্দাতকে ডেকে বলল, হে মহান বাদশাহ, হে আমাদের খোদা, কে এই ব্যক্তি যে আপনার মতো প্রভাবশালী বাদশাহর সামনে এভাবে উঁচু গলায় কথা বলার সাহস পায়? তখন বাদশাহ অত্যন্ত পরিমাণ রাগান্বিত হয়ে যায়। বাদশাহ সাদ্দাত হযরত হুদ আলাইহিসসালামকে বলল, কেন তোমার খোদাকে মানতে যাব? আমার তো সব কিছুই রয়েছে, আমার ধন সম্পদ, হীরা মণি মাণিক্য, কোনো কিছুরই তো আমার অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিসসালাম বলল, আমার আল্লাহ মহান, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যদি কোনো বান্দা আসমান বড় বড় গুনাহ করে থাকে, তারপর তিনি যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এবং তোমার জন্য পরকালে সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন, যেখানে সুখ আর শান্তি, সেখানে থাকবে না কোনো পেরেশানি, কোনো অশান্তি, কোনো দুঃখ বেদনা। তখন বাদশাহ সাদ্দাত হযরত হুদ আলাইহিসসালামের কথা শুনে হা হা করে হেসে দিল এবং তিনি হযরত হুদ আলাইহিসসালামকে বলল, তোমার আল্লাহর যে জান্নাত রয়েছে, আমিও তো সেরকম জান্নাত বানাতে পারি। সেখানে থাকবে অত্যন্ত সুখ শান্তি, সেখানে আমি অত্যন্ত সুস্বাদু খাবার প্রবেশ করাবো, যেখানে থাকবে সুন্দরী সুন্দরী রমণীগণ। আমি যেহেতু তোমার আল্লাহর মতো জান্নাত তৈরি করতে পারি, তাহলে কেন আমি তোমার খোদাকে মানব? তখন হযরত হুদ আলাইহিসসালাম সাদ্দাতের এমন কথা শুনে তিনি সাদ্দাতকে বলল, হে সাদ্দাত, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি বলতেছো? আমার আল্লাহ হচ্ছে রাজাদিরাজ, তিনি যা করতে পারেন তা কোনো দুনিয়ার মানুষের পক্ষে করা সম্ভব না। তখন বাদশাহ সাদ্দাত বলল, আমি তোমার খোদার মতো এমন একটা জান্নাত তৈরি করব। তখন হযরত হুদ আলাইহিসসালাম বলল, হে বাদশাহ সাদ্দাত, বেশি বাড়াবাড়ি করিও না, এর ফল বড়ই ভয়ঙ্কর। আল্লাহর সাথে কখনোই চ্যালেঞ্জ নিও না, তিনি মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অত্যন্ত রাগান্বিত হয়ে হযরত হুদ আলাইহিসসালামকে তার রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ সাদ্দাত তার উজিরনাদেরকে ডেকে, আমি দুনিয়াতে হুদের খোদার মতো একটি জান্নাত তৈরি করব, তোমরা সেজন্য প্রস্তুতি গ্রহণ করো এবং সেই জায়গার সন্ধান করতে থাকো। এই কথা শুনে বাদশাহ সাদ্দাতের সৈন্যরা জায়গা সন্ধান করতে আরম্ভ করলো। তখন তারা অনেক খোঁজাখুঁজির পর একটি সুন্দর জায়গা পেল। এরপর বাদশাহ সাদ্দাতের সৈন্যরা রাজদরবারে ফিরে আসলো এবং বাদশাহ সাদ্দাতের প্রধান উপদেষ্টার কাছে এই সমস্ত ঘটনা খুলে বলল। তখন বাদশাহ সাদ্দাতের প্রধান উপদেষ্টা সাদ্দাতকে বলল, হে মহান বাদশাহ, হে আমাদের খোদা, আপনার হুকুম অনুযায়ী আমরা একটি সুন্দর জায়গা পেয়েছি। এখন আপনার আদেশ পেলে আমরা সে আপনার কাঙ্ক্ষিত জান্নাত তৈরি করার জন্য কাজ শুরু করতে পারি। তখন বাদশাহ সাদ্দাত তাকে বলল, কোন স্থান? সেই স্থানের আমাকে বিবরণ দাও। তখন বাদশাহ সাদ্দাতের সে উপদেষ্টা বলল, আমরা এমন একটি জায়গার সন্ধান পেয়েছি যার সীমানা লম্বায় ৮,০০০ মাইল এবং প্রস্থে ৫,০০০ মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অত্যন্ত খুশি হলো। তখন তিনি তার রাজ্যে ঘোষণা দিল যে তার রাজ্যে কারো বাড়িতে কোনো সোনা থাকতে পারবে না, সমস্ত সোনা রাজকোষাগারে জমা দিতে হবে। পরদিন বাদশাহ সাদ্দাতের সৈন্যরা তার রাজ্যের প্রজাদের বাড়িতে তল্লাশি করতে আরম্ভ করলো এবং যার কাছে যেই স্বর্ণ রূপ্য এবং মূল্যবান যে যে জিনিস ছিল তা তারা লুট করতে আরম্ভ করলো। এভাবে করে তার রাজ্যের সমস্ত প্রজাদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার শুরু করতে লাগলো। এরপর বাদশাহ সাদ্দাত তার প্রধান উপদেষ্টাকে ডেকে বলল, হে প্রধান উপদেষ্টা, আমার জান্নাত তৈরির জন্য কতদূর এগিয়েছো? তখন তার প্রধান উপদেষ্টা বলল, হে মহান বাদশাহ, হে আমাদের খোদা, আপনার জান্নাত তৈরি করার জন্য আমরা আপনার রাজ্যসহ বিভিন্ন রাজ্য থেকে যার কাছ থেকে যে সোনা রৌপ্য এবং মূল্যবান সম্পদ ছিল, আমরা সমস্ত সম্পদ এনে আপনার জান্নাতকে সাজাতে আরম্ভ করেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুদক্ষ কারিগরকে ডাকা হয়েছে যারা আপনার এই জান্নাতকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে তুলবে। তখন বাদশাহ সাদ্দাত তাকে বলল, আমার জান্নাত এমনভাবে তৈরি করবে যার একটি ইট স্বর্ণের, অপর একটি ইট রূপর,
তোমরা যেদিন এই কাজ সম্পন্ন করতে পারবে সেদিন আমাকে বলো। এরপর বাদশাহ সাদ্দাতের সেই কাঙ্ক্ষিত জান্নাত তৈরি করার জন্য সমস্ত কারিগররা কাজ শুরু করে দিল। আর সেই থেকে 300 বছর পর্যন্ত সেই জান্নাত তৈরি করার সময় লেগেছিল। এরপর যখন জান্নাত তৈরি করা হলো তখন জান্নাত অত্যন্ত সুন্দর হয়েছিল। যেদিকে সাদ্দাতের জান্নাতে তাকানো হতো সকলের মন জুড়িয়ে যেত। অত্যন্ত সুন্দর এবং প্রশান্তিময় জান্নাত হয়েছিল তার জান্নাতের ফটকে শ্বেত পাথরের ভিতর মণিমাণিক্যের কারুকার্য করা হয়েছিল, যার কারণে পুরো জান্নাত চকচক করতে লাগলো। সাদ্দাতের জান্নাতের প্রতিটি অন্তর্মহল সোনা, রৌপ্য, হীরা জহরত দিয়ে সব সময় সাজিয়ে রাখা হতো, যা দেখলে অত্যন্ত সুন্দর এবং প্রশান্তিদায়ক লাগতো। সেখানে কোনো কিছুরই কমতি ছিল না। তার ডিজাইনারদের ডিজাইনের কারণে সমস্ত জান্নাত সবসময়ই ঝলঝল করতে থাকতো। যেই তার জান্নাতের দিকে চোখ দিত তার চোখ জড়িয়ে যেত। তার জান্নাতের প্রতিটি মহলে মূল্যবান পাথরের কারুকার্যের কারণে কখনো দিন অথবা রাতের বেলায় আলোর প্রয়োজন হতো না। টেবিলে টেবিলে সাজানো হতো ফুলদানি। সমস্ত জান্নাত জুড়ে মেস্ক আম্বারের সুঘ্রাণ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। তার মহলের বাগানের প্রতিটি গাছ সোনা এবং রূপা দিয়ে তৈরি করা হয়েছিল, যার প্রতিটি পাতা সোনা এবং প্রতিটি পাতা রূপার দ্বারা তৈরি। আর সেই গাছের নিচ দিয়ে বয়ে চলছে গোলাপের স্বচ্ছ পানির নহর। এতটাই স্বচ্ছ ছিল সেই ঝর্ণার পানি, যার দিকে তাকালে আয়নার চেয়েও চকচকে লাগতো নিজের চেহারা। সাদ্দাতের জান্নাতের অন্দরমহলে ব্যবস্থা করা হয়েছে সুন্দর সুন্দর রমণীদেরকে, যাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছে। তারা এতটাই সুন্দরী যে তাদের দিকে তাকালে মানুষ মুগ্ধ হয়ে যাবে এবং অন্যদিকে তাকানোর মতো সময়টুকু পাবে না। এই সমস্ত কিছু আয়োজন করার পর বাদশার মন্ত্রী বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, আপনার সেই কাঙ্ক্ষিত জান্নাত সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। এখন আপনি প্রবেশ করা মাত্রই সেই জান্নাতের উদ্বোধন করা হবে, সুতরাং এখন আপনি প্রবেশ করার জন্য প্রস্তুত হতে পারেন। বাদশাহ এই কথা শুনে অত্যন্ত আনন্দ চিত্তে খুশিতে আত্মহারা হয়ে উঠল। হে মন্ত্রী, আমি জান্নাতে প্রবেশ করার জন্য তুমি ঝমকালো আয়োজন করো। তখন মন্ত্রী জান্নাতের প্রবেশদ্বারে বাদশাহ সাদ্দাতের জন্য নির্মাণ করল শাহী তরুণ, যেখানে সুন্দর রূপবতী নারীদেরকে দাঁড় করানো হলো, যারা বাদশাহ সাদ্দাতকে তার জান্নাতে অভ্যর্থনা জানাবে। মোট কথা, বাদশাহ সাদ্দাতের জন্য তার জান্নাতে তার মনের সমস্ত খায়েশ ফুর্তি মেটানোর সব ব্যবস্থাই করা হয়েছিল। এরপর বাদশাহ সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করল। তিনি তার মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রী, উজির, নাজির, সৈন্যদেরকে নিয়ে জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে রওনা করল। কিছুদূর যাওয়ার পর বাদশাহ সাদ্দাত তার জান্নাতের একটি দিকে নজর করল। সেদিকে নজর করার পর বাদশাহ সাদ্দাতের চোখ জুড়িয়ে গেল। সেখানে অত্যন্ত সুন্দর চমৎকারভাবে আলো চকচক করছে। তখন বাদশাহ সাদ্দাত মনে মনে খুশি হয়ে ভাবতে লাগলো, এই তো আমার জান্নাত, এখানে আমি খোদা হয়ে বসবো, আর যারা এখানে থাকবে সকলেই আমাকে খোদা বলে মান্য করবে। একথা ভাবতে ভাবতে বাদশাহ সাদ্দাত তার জান্নাতের গেটের প্রায় কাছাকাছি চলে আসলো। সে যখন তার জান্নাতের ফটক দিয়ে তার জান্নাতে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি যাও, এই মুহূর্তে অহংকারী সাদ্দাতের জান কবজ করে নিয়ে এসো। আল্লাহর আদেশ পাওয়া মাত্র হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ফটকের সামনে একটি সুন্দর যুবকের আকৃতিতে প্রেরণ হলো। বাদশাহ সাদ্দাত তখন তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বলল, হে যুবক, তুমি কি জান্নাতের প্রবেশদ্বারের দারোয়ান? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতকে বলল, হে অহংকারী সাদ্দাত, আমি মালাকুল মাউত আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি। তখন সাদ্দাত থমকে গিয়ে বলল, তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারছি না। তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি মালাকুল মাউত, আমি তোর জান কবজ করব। তখন সাদ্দাত রাগান্বিত হয়ে বলল, আমার সাথে তামাশা করার ফল অত্যন্ত ভয়ঙ্কর। এই বলেই সে নিজের তরোয়াল বের করে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, তিনি তার জায়গা থেকে এক বিন্দু পরিমাণও সামনে অগ্রসর হতে পারল না। তখন তিনি তার সৈন্যদেরকে বলল, ধরো একে এবং মেরে ফেলো। এরপর সে পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল কোথায় তার সৈন্য, কোথায় তার সাম্রাজ্য, কোথায় মন্ত্রী, কোথায় তার ক্ষমতা, সব কিছুই নিঃস্ব বিলীন হয়ে গেছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম
অট্টহাসি হেসে বলল, হে সাদ্দাত, কোথায় তোমার সেই অহংকার, কোথায় আজ তোমার সেই ক্ষমতা? সব কিছুই আজ নিঃস্ব, বিলীন হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাদ্দাত তখন অত্যন্ত ভীতু সন্তুষ্ট হয়ে পড়ল। তখন তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং তিনি আজরাইল আলাইহিস সালামকে বলল, আপনি কি সত্যি মালাকুল মাউত? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি সত্যিই মালাকুল মাউত আজরাইল। এখন আর দেরি করার সময় নেই, আমার আল্লাহর হুকুম এসে গেছে তোর জান কবজ করার জন্য। তখন সাদ্দাত হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো এবং হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করতে লাগলো এবং বলল, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি অত্যন্ত সাধনা কষ্ট করে আমার এই জান্নাত তৈরি করেছি, আমাকে সামান্য পরিমাণ সময় দাও, আমি আমার জান্নাতটা একটু ঘুরে দেখি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম গর্জন দিয়ে বলল, হে খবিশ, তোর আর সময় নেই, এক পাও সামনে আর বাড়াবি না। তুই দুনিয়াতে অনেক অহংকারী করেছো, অনেক মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছো। আজ তোর এই জুলুম এবং নির্যাতনের সমাপ্তি হবে, সুতরাং তোর আর কোনো সময় নেই। এই বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং সাথে সাথে সাদ্দাতের জান কবজ করে নিয়ে চলে গেল। আর এর কিছুক্ষণ পরেই সেই সাদ্দাতের কাঙ্ক্ষিত জান্নাতে একটি বিশাল বিস্ফোরণ সৃষ্টি হলো আর সেই সাথে সাথে তার জান্নাত ধুলোয় মিশে গেল।